গত বছরের জুলাইয়ে কানাডায় গ্লোবাল টি-20 খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বল হাতে ছন্দে নেই তখন থেকেই। প্রত্যাশিতভাবে পারফরমেন্স করতে না পারায় ডাক পড়েনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বাঁহাতি পেসারের চলমান বিপিএলের পারফরমেন্সও ভালো মন্দের মিছিলে। একটু একটু করে নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার মিশনে থাকা শরীফুলের নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ মিলতে পারে ইংল্যান্ড। আগামী মে থেকে সেপ্টেম্বরে হতে যাওয়া টি-20 ব্লাস্টে এসেক্সে হয়ে খেলতে যেতে পারে বাংলাদেশের এই পেসার। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শরীফুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এসেক্স। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো টি-20 ব্লাস্টে খেলতে যেতে পারেন শরীফুল। চলতি বছরের 29 মে পর্দায় উঠবে টি-20 ব্লাস্টের এবারের আসরে, যার ফাইনাল হবে 13 সেপ্টেম্বর। তবে শরীফুল খেলতে যেতে পারেন শুধুমাত্র মে জুলাইয়ের সময়টুকুর জন্য। যদিও বাঁহাতি পেসারের খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আনাপত্তির পত্রের উপর, কারণ সে সময় জাতীয় দলের ব্যস্ততায় থাকতে হতে পারে তাকে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই সমান 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কার বিপক্ষেও ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে হবে টাইগার। এমন অবস্থায় এনওসি পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে এখন পর্যন্ত বিসিবির কাছে এনসিওর জন্য আবেদন করেননি চলমান বিপিএল চিটাগাং কিংসের হয়ে 10 ম্যাচে 12 উইকেট নেয়া শরীফুল। এশিয়া থেকে ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটাররাও ইংলিশ কাউন্টিতে খেলছেন নিয়মিত। সর্বশেষ কয়েক বছরে ইংলিশ কাউন্টিতে খেলা ক্রিকেটারদের তালিকায় অনেক এগিয়ে গেছে পাকিস্তান, অথচ বাংলাদেশের ক্রিকেটারদের যেন সুযোগে মেলাভার। জাতীয় দলের ব্যস্ততার পাশাপাশি পারফরমেন্সে আলো ছড়াতে না পারাও বড় সমস্যা। এমন অবস্থায় ইংলিশ কাউন্টি দলে খেলা বাংলাদেশের খেলোয়াড় তালিকাটা খুব একটা লম্বা নয়। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। এর আগে 2010 ও 2011 সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন তিনি। টি-20 ব্লাস্টে সাকিব খেলেছিলেন 2011 সালে ওরচেস্টারশায়ারের ও 2013 সালে লেস্টারশায়ারের হয়ে। বাংলাদেশের সাবেক অধিনায়কের আগে ইংলিশ কাউন্টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের, যদিও তারা দুজনই খেলেছেন টি-20 ক্রিকেটে। 2011 সালে নটিংহ্যামশায়ার ও 2017 সালে এসেক্সের হয়ে খেলেছিলেন তামিম। মাত্র একবারই ইংলিশ কাউন্টিতে যাওয়ায় মুস্তাফিজ টি-20 ব্লাস্টে খেলেছিলেন সাকসেসের হয়ে 2016 সালে। উল্লেখিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি শরীফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যখন যা রিজিকে লিখে রেখেছে সেটাই হবে, আগে পরে কোনো বিষয় না। জানি না, আফসোস নাই, আল্লাহ হয়তো ভালো কিছু লিখে রেখেছে কপালে, ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।